সংসদে কেন কোরআন যায় না? সংসদে কেন ওলামায়ে কেরাম তারা সংসদের সদস্য পদ পায় না? কেন সংসদের ভিতরে ওলামায়ে কেরাম মন্ত্রী হয় না? কেন এই দেশ ওলামায়ে কেরামরা পরিচালনা করতে পারে না? এর একটি মাত্র কারণ হলো ওলামায়ে কেরামদের ভিতরে ঐক্য নাই, ঐক্য নাই, ঐক্য নাই। আমার কথার সাথে হয়তো অনেকেই মত পোষণ করতে পারেন, কথা বলেন ঠিক কিনা? ঐক্য নাই, আলিয়া ঠেলে কওমি, কওমি ঠেলে আলিয়া, চোখা টুপি খাড়া টুপিকে দেখতে পারে না। কথা বলেন, এরকম অবস্থা আছে না নাই? বর্তমান সোশ্যাল মিডিয়াতে ছোট্ট একটা বিষয় নিয়ে মিডিয়াতে ব্যাপক আকারে প্রচার হচ্ছে, ব্যাপক আকারে দলাদলি শুরু হয়ে গেছে। কারণ আলেমদের ব্যাপারে মারাত্মক কথা বলেছে কোন সব আলেম? শুনে রাখেন, শুনে রাখেন কথাগুলো। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহ, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান ক্বালীলা। আল্লাহ পাক বলতেছেন, আমার নাযিলকৃত কিতাব তারা গোপন করলো, গোপন করার বিনিময়ে সামান্য মূল্যে কিছু ইলম বিক্রয় করে অর্থ খাইলো। আল্লাহ বলে ইয়াকুলুনা ফি বুতুনিহি বিল্লান নার, ওই আলেমের পেটের ভিতরে শুধু আগুন, ওর পেটের ভিতরে আর কিছুই না। আল্লাহ পাক বলেন ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ ওর সাথে কথা বলবে না। ওয়ালা ইউযাক্কিহিম, ওরে পবিত্রও করবে না। ওয়ালা হুম আযাবুন আলীম, ওরে শেষ পর্যন্ত ওকে জাহান্নামের ভিতর ফেলে দেওয়া হবে। আলেমদের ব্যাপারে মারাত্মক কথা বলেছে। দুঃখজনক হলেও সত্য, আমার দেশে এক শ্রেণীর সুবিধাবাদ আলেম আছে না নাই? জোরে বলতে হবে, জোরে বলতে হবে, আছে না নাই? এরা কথা বলতে চায় না, হক কথাগুলো বলতে চায় না। সুদের বিরুদ্ধে কথা বললে মসজিদের ইমামতি থাকে না, কারণ সভাপতি হলো সুদখোর। এরকম আছে না, আছে না, আছে না? সুদখোরের ভয়ে, সভাপতির ভয়ে সুদের বিরুদ্ধে কথা বলে না, ঘুষের বিরুদ্ধে কথা বলে না, চোরের বিরুদ্ধে কথা বলে না। কারণ চোর রাতে চুরি করে নেতা হয়েছে, সে মসজিদের সভাপতি চোরের বিরুদ্ধে কথা বলে না, হক কথা বলে না, হক কথাগুলো গোপন রাখে। শুনে রাখো আলেমরা, শুনে রাখো, কিয়ামতের ময়দানে সাধারণ এই দুনিয়ার নেতা নেত্রীর ভয়ে হক কথা গোপন করতেছো। কিয়ামতের ময়দানে আল্লাহ হক কথা বলার কারণে গলা টিপে ধরবে আর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। সাবধান, সাবধান। আজকে আমার দেশের ওলামায়ে কেরামের ভিতরে একটা ফাটল সৃষ্টি হয়ে গেছে, চরম ফাটল। আপনি কি জানেন গোটা বিশ্বের ভিতরে আয়তনের দিক দিয়ে বাংলাদেশ একবারে ছোট, ছোট্ট একটা দেশ, ছোট একটা দেশ আমার এই বাংলাদেশ। এরকম বাংলাদেশ ইন্ডিয়াতে কম করে হলেও 23টা হবে। ছোট্ট বাংলাদেশের আয়তন অনুযায়ী এই দেশের আলেম সংখ্যা এত বেশি পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে নাই। এজন্য কি সুবহানাল্লাহ বলা যাবে? এত ধীরে বললেন, মনে হয় মন খারাপ করতেছেন। জোরে করেন একটু সুবহানাল্লাহ। কত আলেম আছে আমি একটু আপনাদেরকে একটু সমীকরণ দেই। কত আলেম আছে? ইসলামিক ফাউন্ডেশনের গণনা অনুযায়ী 2020 সালের গণনা অনুযায়ী আমার দেশের আলেমের সংখ্যা কত? আমাদের দেশে এই ছোট্ট সোনার বাংলায় হাফিজি এবং কওমি মাদ্রাসা ছোট বড় দিয়া 8 লক্ষ মাদ্রাসা আছে। কয় লক্ষ? 8 লক্ষ। মসজিদ সংখ্যা প্রায় 5 লক্ষ 12 আছে। 5 লক্ষ আর 8 লক্ষ হলো কয় লক্ষ? 13 লক্ষ। একটা মাদ্রাসা চালাইতে সর্বনিম্ন 4 জন শিক্ষক লাগে। 4 32 লক্ষ মাদ্রাসার শিক্ষক। এর ভিতরে মসজিদের সংখ্যা আমি মিনিমাম ধরে নিলাম 5 লক্ষ মসজিদ। মসজিদের ইমাম এবং মসজিদ আপাতত কম করে হলেও মোটামুটি ভালো একজন আলেম। একেবারে দুর্বল আলেম হলে মসজিদ চলে না। হাতে কোনো গ্রামগঞ্জের ভিতরে একটু ব্যতিক্রম, কিন্তু গোটা বাংলাদেশ আমি সফর করে দেখেছি বাবা, প্রায় মসজিদের ভিতরে, প্রায় মসজিদের মসজিদগুলো খুবই ভালো আলেম, হাফেজ, কারি, কিছু কিতাবি পড়াশোনা করছে, তারা দায়িত্ব নিয়েছে। এভাবে যদি 5 লক্ষ মসজিদের 2 জন করে ধরা যায় তাহলে 10 লক্ষ। 10 লক্ষ আর 32 লক্ষ কত হলো? জোরে বলতে হবে, কত? 42 লক্ষ। আমার দেশের ছোট বড় দিয়ে বক্তা, ছোট বড় দিয়ে বক্তা বাংলাদেশে প্রায় 6 লক্ষ প্লাস। এটা হলো ফাউন্ডেশনের গণনা অনুযায়ী 2020 সাল। তাহলে এবার ভালো করে বোঝেন, একটু ভালো করে বোঝেন,
48 লক্ষ ওলামায়ে কেরাম আমার এই ছোট্ট সোনার বাংলাদেশে। চিল্লা বলবেন একটু আলহামদুলিল্লাহ। আর একবার বলেন একটু আলহামদুলিল্লাহ। এটা 20 সাল 24 সালে যদি গণনা করা যায় মোটামুটি কম করে হলো কোটির কাছাকাছি চলে যাবে, 1 কোটির কাছাকাছি চলে যাবে। 1 কোটি ওলামায়ে কেরামের দেশ হলো সোনার বাংলাদেশ। আজকে এই দেশে সংসদে কেন কোরআন যায় না? সংসদে কেন ওলামায়ে কেরাম তারা সংসদের সদস্য পদ পায় না? কেন সংসদের ভিতরে ওলামায়ে কেরাম মন্ত্রী হয় না? কেন এই দেশ ওলামায়ে কেরামরা পরিচালনা করতে পারে না? এর একটি মাত্র কারণ হলো ওলামায়ে কেরামদের ভিতরে ঐক্য নাই, ঐক্য নাই, ঐক্য নাই। আমার কথার সাথে হয়তো অনেকেই মত পোষণ করতে পারেন, কথা বলেন ঠিক কিনা? ঐক্য নাই। আলিয়া ঠেলে কওমি, কওমি ঠেলে আলিয়া, চোখা টুপি খাড়া টুপিকে দেখতে পারে না। কথা বলেন এরকম অবস্থা আছে না নাই? বর্তমান সোশ্যাল মিডিয়াতে ছোট্ট একটা বিষয় নিয়ে মিডিয়াতে ব্যাপক আকারে প্রচার হচ্ছে, ব্যাপক আকারে দলাদলি শুরু হয়ে গেছে। দলাদলিটা কি? দলাদলিটা হলো মিয়ারে হক, সত্যের মাপকাঠিকে, সত্যের মাপকাঠিকে একদল বলতেছে সত্যের মাপকাঠি একমাত্র হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আরেক দল বলতেছে না, সত্যের মাপকাঠি হলো সাহাবায়ে কেরাম। এই দুই দলের মধ্যে লেগে গেছে। আমার কথা হলো যে সত্যের মাপকাঠি আপনি যাকে মনে করেন ওইটা আমার বিষয় না, আপনি যাকে মনে করেন ওটা বিষয় না, কিন্তু মূলত বিষয় হলো তারা দলিল দিচ্ছে সাহাবায়ে কেরামদের পক্ষে যারা বলতেছে ইনি সত্যের মাপকাঠি। সূরা বাইয়ানার একটি আয়াত তারা তেলাওয়াত করে বলতেছে এই সম্পর্কে সাহাবায়ে কেরামরা সত্যের মাপকাঠি। আবার যারা বলতেছে না সত্যের মাপকাঠি শুধু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা অসংখ্য কোরআনের আয়াতের দলিল দিতেছে। এই যে দুই দলের ভিতর দলাদলি শুরু হয়েছে, মাঝখান থেকে শরীফার গল্পটার, শরীফ থেকে শরীফার পাঠ্যপুস্তকটা অনায়াসে মুসলমান ছেলেদের ছেলে মেয়েদের সিলেবাসের মধ্যে ঢুকায় এটাকে বাস্তবায়ন রূপে রূপান্তরিত করার একদম পরিকল্পনায় সাকসেসফুল হয়ে যাচ্ছে। এদিকে মাসলালিয়া ঠেলাঠাই, আর ওদিকে ওরা ইসলাম ধ্বংস করার জন্য পায়তারা শুরু করতেছে। কথা বলেন ঠিক কিনা? শিক্ষামন্ত্রী একটা কথা বলছেন, আমি শুনে অবাক হয়ে গেলাম। যত্রতত্র যেখানে সেখানে মাদ্রাসা হওয়ার কারণে স্কুল প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী কমে গেছে। কথাটা আপনি কোন অ্যাঙ্গেলে নিয়েছেন আমি জানি না, আমার কলিজায় আঘাত লেগেছে। কেন লেগেছে? কারণ এই বিদ্যায়, এই কালের হরফ এই দেহের ভিতর একটু হলেও আছে, আমার কলিজায় লেগে গেছে। যত্রতত্র মাদ্রাসা মানে এই নালায়েক, এই নালায়েক তুই কি বলিস? তুই যদি মুসলমানের বাচ্চা যদি হইতিস এমন কথা বলতে পারতিস না। মাদ্রাসা যত হবে, যত প্রতিষ্ঠান মাদ্রাসা হবে, তত মুসলমান ছেলে মেয়েগুলো তাদের চারিত্রিক গঠনের শিক্ষা আদব তারা গ্রহণ করতে পারবে। কথা বলুন ঠিক কিনা? তার মানে হলো মাদ্রাসা ওদের সহ্য হচ্ছে না, আর আমরা এদিকে ওলামায়ে কেরাম মাসলালিয়া ঠেলাঠেলি শুরু করছি। ওর টুপি চোখ করে, ওর পিছনে নামাজ পড়া যাবে না, ওর টুপি হলে 5 তালা, ওর পিছনে নামাজ পড়া যাবে না। আমি বলি ওলামায়ে কেরাম ভাইজান, আপনারা যেখানে যে অবস্থায় আছেন থাকেন, কোনো আপত্তি নাই, কিন্তু একটা টার্গেট হলো ইকামত দিন চাই। দরবার আছেন দরবার নিয়ে থাকেন, মাদ্রাসা নিয়ে আছেন মাদ্রাসা নিয়ে থাকেন, মসজিদ আছে মসজিদ নিয়ে থাকেন, কিন্তু একটা কথা থাকবে, ইকামত দিনের ব্যাপারে কোনো দ্বিমত থাকতে হবে না। দ্বিমত নাই, এক প্ল্যাটফর্মে আসলে আল্লাহর কসম করে বলি বাংলার জন্য ইসলাম কায়েম হবে 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 হবে, ইসলাম কায়েম হয়ে যাবে। ওলামায়ে কেরাম যদি আমরা এক হই, আল্লাহর কসম এই বাংলার জমিন ইসলাম কায়েম হয়ে যাবে। কিন্তু আজ পর্যন্ত কওমি আলী এক হচ্ছে না, সর্বনয় আলিয়া কওমি এক হচ্ছে না, দরবারি এক হচ্ছে না, ওলামায়ে কেরামরা এক হচ্ছে না। এক না হওয়ার পিছনে কারা আছে? কারা আছে তাদেরকে ধরেন, চিহ্নিত করেন, চিহ্নিত করেন তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বয়কট করে দিন। আর ওলামায়ে কেরাম কওমি হোক, আলিয়া হোক, আর চরমনাই হোক, সব ওলামায়ে কেরাম এখন, নইলে কিন্তু আগামীর ভবিষ্যৎ সোনার বাংলা কয়লার বাংলা পরিণত হতে বেশি সময় লাগবে না। সোনার বাংলাকে কয়লার বাংলা পরিণত করতে বেশি সময় লাগবে না। আমাদের প্রভু এক